সনাতন লজিক একটা গল্প মনে আছে ছোটবেলায় সেই কাকে কান কেটে নিয়ে চলে গেল এটা হঠাৎ একটা রব উঠলো আর সবাই কাকের পেছনে ছুটলো এই কাক কান কেটে নিয়ে চলে গেছে তো এই সনাতন আপনারা জানি না আপনারা প্রথমে বলি অসংখ্য ধন্যবাদ সুপ্রিম কোর্টকে এবং যারা সকলে ভারতে গণতন্ত্র বাঁচানোর জন্য বিভিন্ন প্রকারে লজিক্যাল আর্গুমেন্ট করেছেন আমি প্রথম বলছিলাম না যে এসআইআর সফটওয়্যার আর যে সিস্টেমটা দিয়ে গোটা প্রক্রিয়াটা পরিচালনা করা হচ্ছিল তাতে প্রচুর টেকনিক্যাল গলদ ছিল তো সুপ্রিম কোর্ট আজকে বিভিন্ন নির্দেশ দিয়েছে দেখে ভালো লাগছে আচ্ছা একটা মজার বিষয় বলি মাঝে মধ্যে হাসিও লাগে কোথায় গেছে দেশটা যে যা বলছে আর লোকের নাচানাচি করছে যে শাহ যে সাউ থেকে এসছে মানে যারা হচ্ছে বিজনেস কমিউনিটি তাদের মধ্যে আমি নাম নিতে চাই না আপনারা নিশ্চয়ই জানেন অনেকেই আছে যারা জৈন ধর্মাবলম্বী মহাবীর জৈন থেকে যে ধর্মটা এসে জৈনিজমের পর বুদ্ধিজম এলো তা আপনারা দেখেছেন কিনা জানি না যে মাঝে বাজারে খুব চলছিল আমি হিন্দু আছি সেটা বলতে গিয়ে আমি সনাতনী আছি তার কারণ কি বলুন তো কেন জৈন ধর্ম আর হিন্দু ধর্ম কিন্তু আলাদা দুটো ভিন্ন ধর্ম টেকনিক্যালি লিগ্যালিও দুটো ভিন্ন ধর্ম এখন যারা ব্যবসাদার যাদের অসংখ্য সংখ্যক মানুষ গুজরাট থেকে আসছে বা রাজস্থান থেকে তাদের দেখে আপনি বুঝতে পারবেন না সে হিন্দু না জৈন কিন্তু ঘটনা হলো ওখানকার যারা বিজনেস কমিউনিটি ট্রেডার ক্লাস তাদের একটা অধিক সংখ্যক ব্যক্তি তার মধ্যে শাহ টাইটেলটা যেটা আছে তারা কিন্তু জৈন ধর্মাবলম্বী তা এখন যদি জৈনরা নিজেদের হিন্দু হিন্দু বলতে থাকে ব্যাপারটা একটু টেকনিক্যালি একটু ঘেটে যায় তাই একটা নতুন একটা শব্দ বার করা হলো সনাতনী কেন সনাতন যে ধর্মটা সেটা কিন্তু টেকনিক্যালি দেখতে গেলে বৈদিক ধর্ম আমি অত ডিটেলসে যেতে চাই না বৈদিক যুগে যে ধর্মটা ছিল সেটা হচ্ছে সনাতন ধর্ম ঠিক আছে মানে আদি ধর্ম তো আমি একটা জিনিস বুঝতে পারছি না ভারতবর্ষ তুমি আমাকে বোঝাও যেই ব্যক্তি জৈন সে রাজস্থান থেকে আসুক বা গুজরাট থেকে আসুক কোনো সারনেমের ব্যক্তি সে কী করে সনাতন হয় সে কী করে সনাতনী হয় সে জৈন সনাতন যে শব্দটা ব্যবহার করা হচ্ছে যেটা নিয়ে অনেকের আপত্তিও রয়েছে যাদের আপত্তি রয়েছে তাদের জ্ঞান নেই তারা কী নিয়ে কী করবে তারা নিজেরাও মানে ঘেটে গেছে ঘটনা হলো ফ্যাক্ট ইজ ফ্যাক্ট ঠিক আছে আপনার কাকে আপনার কান কেটে নিয়ে চলে গেছে আপনি আন্দোলন করছেন আপনি কাকের পেছনে ছুটছেন কাককে গুলতি মারছেন কিন্তু ঘটনা হলো সনাতনী কি করে হলো জৈনরা কি করে সনাতনী হলো জিজ্ঞেস করেছেন ভেবেছেন কি আরও একটা কথা আজকে দেখলাম একটা খবর একজন শেয়ার করেছেন একটা কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কিছু একটা বেরিয়েছে যে বাংলাতে ক্লাস 9-এর যে টেক্সট বুক রয়েছে সেখানে বারকোড দেওয়া আছে তো আমি খবরটা দেখে খুব মানে আমার ভালো লাগলো আমি শেয়ার করলাম তারপর আমার পরিচিত একজন আছে উনি ইউএসএতে থাকেন বাঙালি ওনার সাথে বিস্তর কথাবার্তা হয় ইস্ট বেঙ্গল সংক্রান্ত আমার চ্যাট ফোরামে তো উনি বললেন যে এইটা কিন্তু এই বিশেষ বিষয়টা অভিজিৎ বিনায়ক ব্যানার্জি মানে যিনি নোবেল লরিয়েট যিনি নোবেল পেয়েছেন যিনি তার একটা কিন্তু ইম্পর্টেন্ট এই নোবেল কিছু কাজ করে তো পেয়েছে নোবেল মানে কেউ তো দিয়ে দেয়নি এখন যেরকম হচ্ছে বলছে আমার ভালো লাগছে না একে নোবেলটা দিয়ে দিচ্ছি সে একটা নোবেল কমিটি একটা ক্ল্যারিফিকেশন দিচ্ছে আজকে যাকে তো অভিজিৎ বিনায়ক ব্যানার্জি যে কাজটা করেছেন তার কাজের একটা মূল ব্যাপার ছিল এরকম যে যারা স্কুলে রয়েছে ধরুন এখন দেখবেন স্কুলে আগেও ছিল মানে প্রচুর কোচিং টিচার মানে কোচিং ক্লাস অনলাইন কোচিং এগুলো সমস্ত থাকে খুব এক্সপেন্সিভ কোচিং তো যেই শিশুটি এই সাহায্যটা পাচ্ছে না সেটা একটু পিছিয়ে পড়ছে প্লাস ধরুন মানে গ্রামেগঞ্জে সমস্ত দেশে তো সিমিলার কোয়ালিটির টিচার আপনি দিতে পারবেন না একটা শহরে যে কাজ করছে ধরুন একটা গভর্নমেন্ট স্কুলে একটা সুন্দরবনে সিমিলার টিচার নাও থাকতে পারে অত যে সুন্দরবনের ব্যক্তি যে গ্র্যাজুয়েট করে অত স্কুলে চাকরি পেয়েছে সে বলছে আমি কলকাতাতে থাকবো এটা আপনি আটকাতে পারবেন এটা একটা সোশ্যাল একটা ফ্লো থাকবে তো সুন্দরবনে যেই ছাত্রটি একটা টেক্সট বুক পড়ছে সেই যে ধরনের টিচারকে পাচ্ছে সে টেক্সট বুক বোঝানোর জন্য আর একটা কলকাতার দুটো তো আলাদা হবে তো এই যে বৈষম্য এই যে একটা ডিফারেন্সটা দূর করার একটা উপায় হচ্ছে বিভিন্ন টেকনোলজি সেটা হচ্ছে বারকোড এমবেড করে দাও যে আপনারা দেখতে পারবেন ওই তৃণাঙ্কুর বোধহয় তৃণমূলের তৃণাঙ্কুর এটা শেয়ার করেছে টুইটে তো
বাংলা একটা টেক্সট বইয়ে বিভিন্ন ছোটো ছোটো বারকোড দেওয়া আছে এবং বারকোড আপনি যদি মোবাইলে স্ক্যান করেন তাহলে আপনি কিন্তু একজন টিচার, একজন ব্যক্তি তার মানে লেকচার শুনতে পাবেন, সে সেই বিষয়টা নিয়ে বোঝাচ্ছে। তো বেসিক্যালি আপনার সেক্ষেত্রে টিচার লাগছে না বা অতটা তফাৎ আর থাকছে না। আপনি টিচার মানে আলাদা করে কোচিং নিন আর না নিন, আপনার ক্লাসের টিচার কী কোয়ালিটির তার উপর নির্ভর করছে না আপনার এগিয়ে যাওয়ার পথটা। এটা দেখে খুব ভালো লাগলো। তো আমি আগের আমার বেশ কিছু অডিওতে বিশেষ করে লক্ষ্মী ভাণ্ডার ১, ২, ৩ এগুলোতে বলেছি যে কীভাবে বিভিন্ন সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আমাদের পরিচিত বিভিন্ন ইকোনমিস্ট, তারা ম্যাক্সিমামই বাঙালি, তাদের থেকে কিন্তু অনেক আইডিয়াস পেয়েছে এবং সেই আইডিয়াসগুলো কিন্তু খুব সফলভাবে রূপায়ণ করেছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তো এইটা করতে থাকুক, তবেই দেশটা এগোবে। আর আরেকবার সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাতে চাই ডেমোক্রেসিটাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রের রক্ষা করার জন্য। বাই দ্য ওয়ে, কাল একটা বেশ ভালো একটা ভ্লগ দেখলাম, অনির্বাণ দাস বলে, আপনার ইউটিউবে পেয়ে যাবেন। ওই আলেকজান্ডার নিয়ে খুব সুন্দর একটা ভ্লগ করেছে, মানে বেসড অন ফ্যাক্টস, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, গ্রিক হিস্টোরিয়ানসের সাইট করে কন্টেন্টটা তৈরি করেছে। যে আলেকজান্ডার যে গোটা ভারতে এসে আক্রমণে তছনছ করে দিয়েছিল উত্তর ভারতকে, তারপর বাংলাতে এসে কেন আটকে গেল, মানে বাংলা অবধি কেন বা বাংলা অবধি কেন আসতে পারলো না, খুব সুন্দরও বুঝিয়েছে, মানে উইথ ফ্যাক্টস, মানে হিস্টোরিক্যাল ফ্যাক্টস সাইটেশন করে, মানে মন গড়া গল্প নয়। তো দেখে নেবেন, আমি ওই আমার চ্যাট ফোরামে ওইটা লিঙ্কটা দিয়ে দিয়েছি। তবে আপনারা অনির্বাণ দাস আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন ইউটিউবে। ও হিস্টোরিক্যাল কন্টেন্ট নিয়ে বানায়, বেশ ভালো কন্টেন্টই। এইটা তো আমার খুবই ভালো লাগছে, আমি নিজেও ব্যক্তিগতভাবে জানতাম না বিষয়টা, তো জেনে খুব ভালো লাগলো। আর বাঙালি হিসেবে তো আরও বেশি ভালো লাগলো। সকলে ভালো থাকবেন।